সুপ্রিয় শিক্ষার্থীরা, সবাইকে আমাদের আজকের ক্লাসে স্বাগতম। আজকেরটা আমাদের বাস্তব সংখ্যার লেকচার 5। আজকের লেকচারটা আমাদের খুবই একটি গুরুত্বপূর্ণ লেকচার। এইটা আমাদের অনেকগুলা একেবারে হিউজ একটা টপিক। এগুলো আমরা সবগুলা পার্ট বাই পার্ট একটা আমাদের বেসিকটা ক্লিয়ার করতে হবে। আর হচ্ছে কি, এটা আমাদের জন্য বেশি ইম্পর্ট্যান্ট। 1 নম্বরে যেমন আসবে, এখান ওই 2 নম্বরের ম্যাথ আসবে আর এমসিকিউ আসবে। এডমিশন টেস্টে প্রচুর পরিমাণে এমসিকিউ আসবে আর ম্যাথ আসবে। আর এই অধ্যায় থেকে এমসিকিউ দিলে মূলত এখান থেকেই দেয়, বুঝা গেছে? তাহলে আমাদের বাস্তব সংখ্যার এই যে লেকচার 5, এটাতে আমরা মূলত যে জিনিসগুলো নিয়ে আলোচনা করব, সেটা আমরা এমনি যেটা জানি, টপিকটার নাম এমনি মেইনলি সবাই বলে সুপ্রিমাম ইনফিমাম। এটা লেকচারটার নাম আমরা দিব কি, সুপ্রিমাম ইনফিমাম। তো এই সুপ্রিমাম ইনফিমাম শেখার আগে আমাদের আরও কিছু জিনিস শেখার লাগবে। এই জিনিসগুলো আমরা স্টেপ বাই স্টেপ শিখবো আজকে। ফার্স্টে আমরা শিখব কয়েক প্রকারের সেট শিখব। যেমন একটু শিখি, কয়েক প্রকার সেট। এখানে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে গিয়ে কয়েক সেটের মধ্যে একটাকে আমরা লিখব সীমিত। একটা সেটের নাম আমরা দিব সীমিত সেট, আর একটা দিব আমরা ঊর্ধ্ব সীমিত, এরপরে একটা দিব আমরা নিম্ন সীমিত, এরপর একটা হবে আমাদের সীমিত নয়। তাহলে আমরা বিভিন্ন প্রকার সেট শিখব। এখানের মধ্যে আমাদের মেইনলি যেটা হচ্ছে সেটা হচ্ছে সীমিত। সীমিত বলতে আমরা কি বুঝবো, এটা একটু আমাদের জানা লাগবে। সীমিত হবে কি, আমাদের শুরু শেষ থাকবে। তাহলে আমাদের সীমিত যে সেটগুলা, ওগুলাতে কি থাকবে, শুরুও থাকবে শেষও থাকবে। এরপরে আমাদের শেষ থাকবে। ঊর্ধ্ব সীমিত বললে আমরা শেষ থাকবে বলবো, শেষ থাকবে। নিম্ন সীমিত বললে আমরা শুরু থাকবে। আর যদি সীমিত বলি, শেষ শুরু কিছুই না, কিছুই থাকবে না। বুঝে গেছে? যদি আমাদের শুরু এবং শেষ দুইটাই থাকে, তাহলে ওটাকে আমরা সীমিত সেট বলবো। যদি শুধুমাত্র শেষটা থাকে, তখন আমরা বলবো ঊর্ধ্ব সীমিত। যদি শুধুমাত্র আমাদের শুরুটা থাকে, তখন আমরা বলবো নিম্ন সীমিত। আর যদি শুরু এবং শেষ দুইটাই কোনোটাই উল্লেখ না থাকে, কোনটা শুরু কোনটা শেষ কোনোটাই আমার উল্লেখ নাই, তখন আমি বলবো কি, এটা একটা সীমিত নয়। বুঝা গেছে? তাহলে সীমিত নয় কখন বলবো? তাহলে একটু আমরা উদাহরণের দিকে যাই। দেখো, শুরু এবং শেষ থাকবে। যেমন যদি আমার 5 3, দেখো তো, এই সেটটার মধ্যে আমি বলতে পারতেছি যে এখানে শেষে কে আছে ফার্স্টে কে আছে, এরকম বলতে পারতেছি না।
হ্যাঁ, এটা আবার মনে করো 1 3 এরকম আছে। তাহলে এইরকম জিনিসগুলো হচ্ছে গিয়ে আমার সীমিত। সীমিত মানে দুইটা ফার্স্ট লাস্ট এলিমেন্ট দুইটাই আছে আমাদের, মানে কোনটা আমরা বলে দিতে পারতেছি যে কি আছে। সাপোজ মনে করো কোনো একটা জায়গায় এরকম কিছু একটা আছে, ডট 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 1 2 3। দেখো তো এখানে আমার লাস্টের দিকে গিয়ে কোনটা আছে সেটা আমার দেখা যাচ্ছে, বাট আমার ফার্স্টে কোনটা এখানে -1 আছে নাকি 0 আছে, আমার শুরুটা নাই, জাস্ট আমার শেষটা আছে। হ্যাঁ, তাহলে যেহেতু আমার শেষটা আছে সেই জন্য আমি বলছি ঊর্ধ্বসীমিত। রিভার্সভাবে যদি আমার এটা মনে করো 1 2 3 ডট ডট ডট, এখন দেখো শুরুটা আমার সেটের শুরুটা আছে, বাট আমার শেষ কোথায় হবে এটা আমি জানি না। শেষ কোথায় হবে আমি সেটা এখান থেকে দেখে বলতে পারতেছি না যে কোথায় শেষ হবে এটা, আবার এখানে বলতে পারতেছি না কোথায় শুরু হবে। তাহলে শুরু থাকবে, শেষ নাই। আমি এখানে লিখি নাই কারণ বেশি লিখলে ব্রেন নষ্ট হয়ে যাবে, ব্রেন নষ্ট হলে সমস্যা। আর সীমিত নয়, কখন হবে শুরুও থাকবে না শেষও থাকবে না। যেমন মনে করো ডট 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 1 2 3 ডট 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 ডট। দেখো তো এটার কোনটা শুরু কোনটা শেষ আমি বলতে পারতেছি না, বুঝে গেছেন? তাহলে আমাদের যদি এরকম কোনো একটা ফ্যাক্টর দেওয়া থাকে, কোনো একটা জিনিস দেওয়া থাকে, তখন আমি বলবো এটা সীমিত নয়। আর যদি বলা হয় শুরু কোথায় দেওয়া থাকবে নিম্ন সীমিত, যদি বলা হয় শেষটা দেওয়া থাকবে ঊর্ধ্বসীমিত, যদি দুইটাই দেওয়া থাকে তখন ওইটাকে আমরা বলবো কি সীমিত সেট। বোঝা গেছে? আশা করি এই সীমিত এই যদি এমসিকিউটা আসে এটা কীরকম সেট তখন তোমরা বলতে পারবা। ক্লিয়ার? এই এই 4 প্রকারের সেটগুলো আমাদের একটু জানতে হবে। হ্যাঁ, তাহলে আমরা এখন নেক্সট একটা টপিকে যাব। এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে ঊর্ধ্বসীমা নিম্নসীমা কি। ঊর্ধ্বসীমা নিম্নসীমা, আপার বাউন্ড, লোয়ার বাউন্ড, এই দুইটা কি জিনিস সেটা আমরা এখন দেখব। আমরা ঊর্ধ্বসীমা বলতে জাস্ট একটা জিনিস মনে রাখবো, সেটা হচ্ছে বড়টা প্লাস বড় এর সব বড়। আমরা এটা মনে রাখবো, সেটা হচ্ছে কি বড়টা প্লাস বড় এর সব বড়গুলো, মানে বড় এর চেয়ে দিয়ে এখানে একটু চেয়ে সব বড়গুলো। তাহলে আবার লোয়ার বাউন্ড বা নিম্নসীমা বলতে আমরা বুঝবো ছোটটা প্লাস ছোট এ চেয়ে ছোটগুলো, ছোটটা প্লাস ছোট এর চেয়ে ছোটগুলো। তাহলে আমরা জাস্ট এটা মনে রাখবো, কোনো আমাদের যদি সেট দেওয়া থাকবে, যেমন এখানে সেট দেওয়া থাকবে, সেটগুলোর থেকে আমরা বড়টা দেখব, আর একদম কি এর চেয়ে বড়গুলো হলে এটা। একটা কথা আমাদের মনে রাখতে হবে, এই ঊর্ধ্বসীমা নিম্নসীমাগুলো কিন্তু শুধুমাত্র কোথায় থাকবে সীমিত সেটে বৈশিষ্ট্য। ঊর্ধ্বসীমা নিম্নসীমা এগুলো হচ্ছে
সীমিত সেটের বৈশিষ্ট্য। আবার সীমিত সেট বাদে আবার আমার দুইটা আছে না, ওই আপার বাউন্ডেড একটা, লোয়ার বাউন্ডেড একটা, মানে ঊর্ধ্বসীমিত একটা আছে, নিম্ন সীমিত একটা আছে না, আবার একটা আছে সীমিত। তার মানে সীমিতর ক্ষেত্রেও ঊর্ধ্বসীমা নিম্নসীমা থাকতে পারে, আবার আপার বাউন্ডের ক্ষেত্রেও ঊর্ধ্বসীমা নিম্নসীমা থাকতে পারে, লোয়ার বাউন্ডের ক্ষেত্রেও থাকতে পারে। ওগুলোর ক্ষেত্রে একটা একটা মিসিং হবে, বাট সীমিত নয় এমন সেটের ক্ষেত্রে তুমি চাইলে কি পারবে না, এই নিম্নসীমা বা ঊর্ধ্বসীমা বের করতে পারবে না। ক্লিয়ার? এখন দেখো, যদি বলা হয় ঊর্ধ্বসীমা কি, আমি বলবো কি, কোনো একটা সেটের সবচেয়ে বড় ভ্যালু যেটা থাকবে ওখানে দেওয়া, সেটা প্লাস এর চেয়ে বড় যে কোনো মানই হবে কি ওই সেটের ঊর্ধ্বসীমা। যেমন মনে করো, আমি 3টা কেস দেখাই। 1 3 1 3 1 3, এই 3টা কেস আমরা কিন্তু ফার্স্ট ক্লাসে খুব ভালোভাবে কী করে ফেলছি, ব্র্যাকেট নিয়ে পড়াশোনা করে ফেলছি। এগুলো আর এখন এখানে বোঝানোর কোনো কি নেই, মানে দরকার নেই। তাহলে দেখো তো, আমাদের সেটগুলো যেভাবে দেওয়া থাকুক না কেন, এখানে বলা হয়েছে কি, এখানে আমরা জানি না শুধু এক্সের ভ্যালু 1 আর 2, এখানে 1 আর 3 বাদে সবগুলা, এখানে 1 আর 3 সহ সবগুলা না। তাহলে অনেকেই মনে করে যে কি, যেহেতু এখানে 3 ইনক্লুডেড না, সেটা ঊর্ধ্বসীমা হবে না। আমি তো এটা বলি নাই যে ওভাবে শিখতে গেলে কিন্তু গুলাই ফেলবা। তাহলে আমরা জাস্ট মনে রাখবো যে এরকম যে আকারেই সেট দেওয়া থাকুক না কেন, সেইখান থেকে বড়টা থেকে শুরু করে এর চেয়ে বড় যে কোনো ভ্যালুই হবে কি ঊর্ধ্বসীমা। যেমন এখানে একটা ঊর্ধ্বসীমা হতে পারে আমার 3, হ্যাঁ, 3 এর চেয়ে বড় কে 4 5 6, সবগুলাই কিন্তু কি 3 এর চেয়ে বড় না। তাহলে বড়টা প্লাস বড় এর চেয়ে বড় সবগুলাই আমার কি ঊর্ধ্বসীমা। এখন একটা কথা হচ্ছে, ভাইয়া এই শুধু কি পূর্ণ সংখ্যা হবে ঊর্ধ্বসীমা? না, ঊর্ধ্বসীমা পূর্ণ সংখ্যা হোক বা দশমিক সংখ্যা হোক, ভগ্নাংশ হোক, যে কোনো সংখ্যা হতে পারবে, কিন্তু বড় হতে হবে। যেমন কেউ যদি বলা হয় এখানে 3 হ্যাঁ, এটা একটা ঊর্ধ্বসীমা হবে, অবশ্যই হবে। এটা একটা 4.0000002, এটাও কিন্তু একটা ঊর্ধ্বসীমা হবে, কারণ কি বড়টার চেয়ে বড়। বোঝা গেছে? এখানে যদি বলা হয় এই সেটের 5টা ঊর্ধ্বসীমা লেখো, অনেক সময় পরীক্ষা আসে এই সেটের 5টা ঊর্ধ্বসীমা লেখো, তুমি লিখবে 3 4 5 6 7, কোনো সমস্যা নেই। যদি বলা হলো এই সেটের 5টা ঊর্ধ্বসীমা লেখো, লিখবা 1 কোটি 10,000 হয়েছে, 10 টু দি পাওয়ার 5 50 ঊর্ধ্বসীমা, 10 টু দি পাওয়ার 100 টু দি পাওয়ার 100, এটাইও কিন্তু কি ঊর্ধ্বসীমা। মোট কথা আমার লজিকটা বুঝছো? ঊর্ধ্বসীমা হচ্ছে গিয়ে বড়টা প্লাস হচ্ছে গিয়ে বড় এর চেয়ে বড় যে কোনো মান, মানে সর্বোচ্চের চেয়ে বড় এর যে কোনো একটা কি মান। ক্লিয়ার? ঠিক সেমভাবে যদি আমাদের নিম্নসীমার কথা বলে, আমরা বলবো একটা গিভেন সেট দেওয়া থাকবে এখান থেকে, যেটা একদম ছোট ওটা প্লাস হচ্ছে গিয়ে ওর ছোট যে কোনো মান, ইট ক্যান বি পূর্ণ সংখ্যা অথবা কি দশমিক অথবা যা ইচ্ছাটা হতে পারবে, কিন্তু ছোট হইতে হবে, বড় এর বড় ছোট এর ছোট। বুঝা গেছে? এখন দেখো, এখন কথা হচ্ছে গিয়ে, যদি আমাকে বলা হয় 2 5 2 5 1 3 এরকম দিল, আনতে ইচ্ছা দিচ্ছি আমি, এগুলা মনে হয় অনেকে মনে করবো যে এই সময় এরকম থাকে, আমার থেকে দিয়ে দিচ্ছে হয়েছে সেই জন্য দিচ্ছি। বুঝতে গেছে? যেরকম ইচ্ছা সেরকম দাও। এখানে যদি বলা হয় কয়েকটা নিম্নসীমা লিখো, অথবা বলা হবে যে কি এই সেটটার কোনটি নিম্নসীমা। হ্যাঁ, এখন আমি কেমনে কাজটা করব, সবচেয়ে ছোট যেটা, এটা ছোট, এটাই একটা নিম্নসীমা, ঠিক আছে। এরপরে
ছোট এর চেয়ে ছোট যে কোনো মান, যেমন 1 ছোট এর চেয়ে ছোট, 0, হ্যাঁ, -1, -10, -10^10, সবগুলা কিন্তু 2 এর চেয়ে ছোট, সেই জন্য এগুলো সবগুলা কি নিম্ন সীমা। ক্লিয়ার? আবার এটা একইভাবে এইখানে আবার 2, এরপরে 1.99999, এটাই হইতে পারে 1.00001, এটাই একটা কি নিম্নসীমা হইতে পারে। বুঝা গেছে? আবার এখানেও মনে করো 1, 0, 0.0000001, 0.00002, -100^100, সবগুলা কিন্তু কি আমার হতে পারবে নিম্ন সীমা হতে পারবে। ক্লিয়ার? হ্যাঁ, আমাদেরকে যদি পরীক্ষা বলা হয় 3, 7, হ্যাঁ, এর 5টি করে নিম্ন ও ঊর্ধ্বসীমা লিখো। পারবো না আমরা পরীক্ষায়? এর 5টি করে নিম্ন সীমা ও ঊর্ধ্বসীমা লিখতে বললে পরীক্ষার খাতায় লিখতে পারবো না, নিজেরা করে ফেলবে। ক্লিয়ার? নিম্নসীমা ঊর্ধ্বসীমা নিয়ে কোনো কনফিউশন আছে? নাই। তাহলে আমরা নেক্সট টপিকে দিতে পারবো। তাহলে আমরা সেট কীরকম হইতে পারে, সীমিত নয়, ঊর্ধ্বসীমিত, নিম্নসীমিত, এটা বুঝছি। এরপরে বুঝলাম কি কোনটা ঊর্ধ্বসীমা কোনটা নিম্নসীমা, এটা বুঝছি না? ঠিক আছে, দেখো তো এখানে আমাকে যদি একটা এমসিকিউতে দেয়, এইভাবে দিয়ে দিল, বললো গিয়ে কি 3, 5 একটা সীমিত সেট দিছে, এই সীমিত সেটটার নিম্নসীমা 9 কোনটি। হ্যাঁ, এটা আমাদেরকে বের করতে বলছে, 9 বলছে কিন্তু নিম্নসীমা 9, তার মানে আমার জানতে হবে কোনগুলা নিম্নসীমা এটা। তাহলে আমি জানি যে কি 3 এবং 3-এর চেয়ে যদি ছোট হয় তাহলে ওগুলা নিম্নসীমা, তাহলে এটা 3। হ্যাঁ, তাহলে এটা আমার লোয়ার বাউন্ড, কারণ কি ওটা ছোট। আবার দেখো তো 5, এটা কি 3-এর চেয়ে ছোট বা 3-এর সমান না, তার মানে এটা আপার বাউন্ড। -4, এটা কি 3-এর চেয়ে ছোট? হ্যাঁ, ছোট, তাহলে এটাই লোয়ার বাউন্ড। -1, এটা কি 3-এর চেয়ে ছোট? হ্যাঁ, লোয়ার বাউন্ড, এটাও ছোট। তাহলে আমার কোনটা 3-এর চেয়ে ছোট নয়? 5। তাহলে এই যে জিনিসটা, এইটাই হবে গিয়ে কি আমার আনসার। বোঝা গেছে? আমার আনসারটা হবে কত? 5। এরকম এমসিকিউ আসলে আমরা অবশ্যই পারবো ইনশাল্লাহ। এখন আমরা যে মূল বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সুপ্রিমাম কি। আমরা এতক্ষণ যা শিখলাম সবগুলা কিন্তু আমাদের এই সুপ্রিমামে ইউজ করতে হবে। এই সুপ্রিমাম ইমপ্রিমামগুলো বোঝার জন্য আমাদের ইউজ করতে হবে। তাহলে এখন আমরা দেখব গিয়ে সুপ্রিমাম কি। এখন দেখো, সুপ্রিমামটা বোঝানোর ক্ষেত্রে আমি একটা উদাহরণ দিয়ে থাকি। সেটা হচ্ছে গিয়ে, মনে করো তোমাদের এলাকার, ধরো তোমাদের এলাকায় একজন আওয়ামী লীগের চেয়ারম্যান আছে মনে করো। হ্যাঁ, এটা মনে করো লোকাল নেতা, একটা হচ্ছে লোকাল নেতা আছে তোমাদের এলাকাতে। হ্যাঁ, এর পিছনে সবাই কি করে? ঘুরে না? তোমাদের এলাকায় যেগুলো সাঙ্গপাঙ্গ পোলাপাইন আছে, ওরা সবগুলা এর পিছনে ঘুরবে। মানে এটা একটা নেতা, বড় নেতা এলাকার মানুষের জন্য। বাট এই নেতাটা মনে করো ঢাকাতে গেল শেখ হাসিনার সাথে দেখা করতে। কোথায় গেল? শেখ হাসিনার সাথে দেখা করতে ঢাকাতে গেল। এখন ঢাকাতে গেল, ওরা সবাই দেখা করতে একটা রুমের মধ্যে, কনফারেন্সের রুমের মধ্যে সবাই এন্টারিং করলো। শেখ হাসিনা আছে, প্লাস হচ্ছে গিয়ে উবাইদুল কাদের, অন্যান্য যেগুলো নেতা আছে ওরাও আছে। এইখানের মধ্যে কে ঢুকছে?
এই তোমাদের লোকাল নেতা এলেন, মানে লোকাল নেতা ঢুকছে। এখন দেখো তো, এরা সবাই ভিআইপি, ও কিন্তু নেতা, এরা সবাই নেতা, শেখ হাসিনার একদম বড় নেতা। এখন দেখো তো, নেতা নেতা নেতা, সব নেতার মধ্যে একদম এটা হচ্ছে গিয়ে কি ছোট নেতা, ছোট না? হ্যাঁ, কিন্তু ও হচ্ছে গিয়ে অনেক পাওয়ারফুল। বাট এই পজিশনে এসে, এই এলাকায় এসে ওর থেকে মনে হইলো যে কি ও সবার ছোট, বড়গুড়ার মধ্যে সবচেয়ে ছোটটা না, তার মানে বড়দের মধ্যে সবচেয়ে ছোট কে? লোকাল নেতাটা ওই শেখ হাসিনার বাসায় যখন গেছে, ওকে তখন কি বলতেছে, এই বড় নেতাদের মধ্যে সবচেয়ে ছোট নেতা। ঠিক সেমভাবে আমাদের সুপ্রিমাম হচ্ছে গিয়ে ক্ষুদ্রতম ঊর্ধ্বসীমা। ক্ষুদ্রতম ঊর্ধ্বসীমাকে কি বলে? সুপ্রিমাম বলে। তার মানে আমাদের ঊর্ধ্বসীমাগুলোর মধ্যে যার মান সবচেয়ে ছোট তাকে সুপ্রিমাম বলে। তার মানে ঊর্ধ্বসীমাগুলোর মধ্যে সবচেয়ে ছোট মানকে সুপ্রিমাম বলবে। সুপ্রিমাম হচ্ছে ক্ষুদ্রতম ঊর্ধ্বসীমা। বোঝা গেছে? দেখো শেখ হাসিনার সাথে মিটিংয়ের সময় ও সবচেয়ে ক্ষুদ্রতম ঊর্ধ্বসীমা। এখন দেখো তো, ক্ষুদ্রতম ঊর্ধ্বসীমার মধ্যে এটা কোনটা? ক্ষুদ্রতম ঊর্ধ্বসীমার মধ্যে এটা কোনটা বলো তো? এই যে আমরা বলছিলাম বড় প্লাস একটা কথা লিখছিলাম না, বড় প্লাস বড় এর চেয়ে বড়। যেমন এখানে যদি আমার 3 থাকতো, 3-এর চেয়ে বড়, এটা মাস্ট বি 3.0000001 হবে। হ্যাঁ, এই অনেকগুলো জিরো দিলেও এইটা কিন্তু এর চেয়ে বড়। তার মানে এইটা, এই যে বড় যেটা আছে সেটাকে হচ্ছে গিয়ে কি ক্ষুদ্রতম ঊর্ধ্বসীমা। ক্লিয়ার কনসেপ্টটা? ক্ষুদ্রতম বড়গুলার মধ্যে সবচেয়ে ছোটটাকে বলে কি, তার মানে আমরা যে বড় পরিচয়টা পেলাম সেটাকে আমরা সুপ্রিমাম বলে চিনব। সুপ্রিমাম। ক্লিয়ার? যে আমরা বড় প্লাস বড় এর চেয়ে বড় লিখছিলাম না, এই প্লাসের পরে বড় এর চেয়ে বড় মানে তো ওগুলা অবশ্যই বড় এর চেয়ে বড় না, সেই জন্য এই যে বড়টা সেটা হচ্ছে গিয়ে ঊর্ধ্বসীমাগুলোর মধ্যে সবচেয়ে ছোট, সেই জন্য এটাকে আমি ডাকবো কি সুপ্রিমাম। ক্লিয়ার? হ্যাঁ, এখন আমাকে যদি বলা হয় 2, 3 এর সুপ্রিমাম কত? 2, 3 সুপ্রিমাম কত? 2, 3 সুপ্রিমাম কত? তাহলে আমরা জানি ঊর্ধ্বসীমাগুলো বের করতে জানি। আমরা ঊর্ধ্বসীমাগুলো বের করার সময় বড়টাকে ধরতাম, আমরা যে বড়টাকে ধরতাম ওটাকে আমরা বলতাম সুপ। তাহলে এখানে সুপ সমান 3, এখানে সুপ সমান 3, এখানে সুপ সমান 3। বিষয়টা ক্লিয়ার? সুপ্রিমাম জিনিসটা কি? আমরা আরও অনেকগুলো ম্যাথ প্র্যাকটিস করলে আমাদের সুপ্রিমামটা ক্লিয়ার হয়ে যাবে। তার মানে আমাদের ট্রিক্সটা হচ্ছে গিয়ে সেটের মধ্যে যেটা সবচেয়ে বড় ভ্যালু সেটাই সুপ্রিমাম হয়ে যায়। দেখছো, যদি এরকম সেট আকারে দেওয়া থাকে। বোঝা গেছে? সুপ্রিমামগুলো কি? সুপ্রিমামগুলো হচ্ছে যে বড়টা ধরতাম ওইটা। এখন এইখানে আমরা একটু খেয়াল রাখবো কি, এখানে কিন্তু আমাদের ব্র্যাকেটটা ফ্যাক্ট না। হ্যাঁ, সুপ্রিমামের ক্ষেত্রে কিন্তু ব্র্যাকেট ফ্যাক্ট না।
সুপ্রিমামের ক্ষেত্রে ব্র্যাকেট ফ্যাক্ট না, ব্র্যাকেট ফ্যাক্ট না, বুঝা গেছে? আমরা এটা একটু জিনিসটা নোট করে রাখবো। সুপ্রিমামের ক্ষেত্রে ব্র্যাকেট ফ্যাক্ট না, যেটা হবে হোক গা বড় যেটা ধরছিলাম ওটাই হবে গিয়ে কি আমার সুপ্রিমাম। ক্লিয়ার? এরপরে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে ইনফিমাম। দেখো এখন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে ইনফিমাম। এই ইনফিমামটা আমরা কি সেটা একটু জানবো। এটার জন্য আমরা একটা সুন্দর গল্প শিখছি, গল্পটা আমি এখন বলতেছি। দেখো মনে করো এই কতগুলো টুকাই আছে না এই রাস্তায় থেকে, ওই কাগজ টাগজ টুকাই যে দেখবো টুকাইগুলোর মধ্যে একজন লিডার থাকে, ওরা কিন্তু টোকায়, যে লিডার ও কিন্তু টোকায়। তাহলে এইটা একটা সিটি, সিটি মানে কি ছোট টোকাই, এটা একটা ছোট টোকাই, এটা একটা ছোট টোকাই, এটা একটা ছোট টোকাই। এই টোকাইগুলো আবার কার পিছনে পিছনে ঘুরে, এটা বড় টোকাই, বিটি মানে বড় টোকাই। এরা সবাই কিন্তু কি আবার টোকাই অ্যাসোসিয়েশনের, এটা কি টোকাই, টোকাই অ্যাসোসিয়েশনের মেম্বার। এই সবগুলো টোকাইয়ের মধ্যে এই একজন আছে কি যে হচ্ছে সবার বড়, মানে টোকাইয়ের বড়, টোকাইয়ের সর্দার, টোকাইয়ের সর্দার বলি আমরা। তাহলে টোকাইয়ের সর্দার তো একজন টোকাই হবে না, কিন্তু ওর মান অন্যদের চেয়ে বড়, একদম পারফেক্ট, অন্যদের চেয়ে কি বড়। তার মানে আমাদের অনেক সময় ছোট ছোট জিনিস থাকে, এই ছোট জিনিসগুলোর মধ্যে থেকে যেটা সবচেয়ে বড় সেটাকে আমরা বলবো ইনফিমাম। টোকাইয়ের সর্দারকে আমরা কি বলবো? ইনফিমাম বলবো। যেমন আমাদের ক্লাস 6-এ কিন্তু একটা ক্যাপ্টেন থাকবে, ক্লাস 7-এও ক্যাপ্টেন থাকবে, ক্লাস 8-এও ক্যাপ্টেন থাকবে, 9-এও ক্যাপ্টেন থাকবে, 10-এও ক্যাপ্টেন থাকবে। আলটিমেটলি যদি আমরা ক্যাপ্টেনের একটা সেট করি, বাট ওখানে কিন্তু যে ক্লাস 6-এর ক্যাপ্টেন ও বড় ক্যাপ্টেনদের মধ্যে সবচেয়ে ছোট। আবার যদি বলা হয় ক্যাপ্টেনের মধ্যে ক্লাস 10-এর যে ক্যাপ্টেনটা সেটা কিন্তু ক্যাপ্টেনদের সবার বড়। এটা একটু এই উদাহরণটাই সিম্পল। তার মানে আমরা এইটাকে কি বলতে পারি, টোকাইয়ের সর্দারকে যদি আমরা গণিতের ভাষায় বলি সেটা হবে গিয়ে আমাদের বৃহত্তম নিম্ন সীমা। বৃহত্তম নিম্ন সীমা মানে নিম্ন সীমা যেগুলো থাকবে সেগুলোর মধ্যে যেটা সবচেয়ে বড় সেটাকে আমরা বলবো কি ইনফিমাম। তার মানে আমরা কি বলতে পারি, নিম্ন সীমাগুলোর মধ্যে সবচেয়ে বড় মানকে নিম্ন সীমাগুলোর মধ্যে সবচেয়ে বড় মানকে কি বলে? ইনফিমাম বলে। তাহলে অনেক সময় পরীক্ষায় বলা থাকে যে ক্ষুদ্রতম নিম্ন সীমা বের করো, তাহলে আমাকে অ্যাকচুয়ালি বলছে গিয়ে ইনফিমাম বের করতে। এখন আমরা নিম্ন সীমার সময় শিখছিলাম কি ছোট প্লাস ছোট এর চেয়ে ছোটগুলো না। এখন দেখো তো ছোট প্লাস ছোট এর চেয়ে ছোটগুলো, এখন আমাদের এখানে যদি এরকম থাকতো 2 এর চেয়ে ছোটগুলো অবশ্যই 1.99999 এরকম হবে, বাট 2 জীবনীয় হবে না। এখন এরকম যদি আমি -1 -100 এই সবগুলো টুকাইগুলোর মধ্যে কোনটাকে আমি সর্দার মনে করব? এই টুকে আমি
সর্দার মনে করব না, সেই জন্য আমার এই যে বড় মান যেটা সেটাকে আমি বলবো গিয়ে ইনফিমাম। ইনফিমাম ক্লিয়ার? ইনফিমাম জিনিসটা কি, সবচেয়ে ছোটোগুলোর মধ্যে, নিম্ন সীমাগুলোর মধ্যে, টুকাইগুলোর মধ্যে, ক্যাপ্টেনগুলোর মধ্যে সবচেয়ে বড় যে ক্যাপ্টেন বা সবচেয়ে বড় যে টোকাই সেটাকে আমি বলবো ইনফিমাম। ক্লিয়ার? কথাটা বোঝা গেছে? এখন যদি আমাকে বলা হয় 2 3 2 3 2 3, এখানে ইনফিমাম কোনটা? আমরা সুপ্রিমামে যেরকম আমাদের ব্র্যাকেট ফ্যাক্ট না, ইনফিমাম নিয়েও আমার কি না, ব্র্যাকেট ফ্যাক্ট না। তাহলে আমরা এখানে লিখে রাখবো ব্র্যাকেট ফ্যাক্ট না। ক্লিয়ার? তাহলে এখানে আমাদের ব্র্যাকেট এখানে সবচেয়ে ছোট 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 ছোট, তার মানে আমার এখানে ইনফিমাম হচ্ছে গিয়ে আমার কত, 2। এখানে ইনফিমাম হচ্ছে গিয়ে আমার 2, এখানে ইনফিমাম হচ্ছে গিয়ে আমার 2। ক্লিয়ার? বুঝা গেছে? মানে টোকাইয়ের সর্দার আর কি। ক্লিয়ার? তাহলে আমরা মোটমাট কী শিখলাম? ইনফিমাম, ইনফিমামের ক্ষেত্রে কী হবে, সুপ্রিমামের ক্ষেত্রে কী হবে, এটা আমরা একটু বুঝলাম। আর উদাহরণ দুইটা মাস্ট মাথায় রাখবা, নাইলে গুলাই ফেলবা। আর হচ্ছে গিয়ে এই যে সুপ্রিমাম ইনফিমামের ক্ষেত্রে আমার কি না, এই ব্র্যাকেট ফ্যাক্ট না, এটা একটু খেয়াল রাখবা। বুঝা গেছে? আমরা ছোটোটাকে ইনফিমাম করব, বড়টাকে ম্যাক্সিমাম সুপ্রিমাম করব। আর একটা জিনিস তোমরা যেটা নোট খাতায় স্টার দিয়ে লিখে রাখবা, সেটা হচ্ছে সেট যেদিকে সীমিত থাকবে না ওই দিকে ওটা থাকবে না। এটা একটু বুঝতে হবে, আমি একটু লিখে দিই, ওই দিকে ওটা থাকবে না। হ্যাঁ, আমি একটু উদাহরণ দিয়ে বুঝাই। দেখো তো আমাদের এখানে কি বলছে, 5টা উদাহরণ দিছি, এগুলো একটু খেয়াল করলেই শেষ হয়ে যাবে কাজ। আমাদের এখানে এটা সীমিত নাকি অসীমিত? সীমিত না। হ্যাঁ, এটা আমার সীমিত সেট, এটা আমার সীমিত সেট। হ্যাঁ, তাহলে এখানে আমার সুপ কি, এই বড়টা না 3, ইম্প কি 2, ছোটোটা সুপ কি 3, ইম্প হচ্ছে 2। এখন এখানে দেখো, খেয়াল করো, যখন এখানে কিন্তু আমার ছোট মান নাই, কারণ ছোটোকে এটা আমি জানি না, বাট বড় তো চিনি। তাহলে এখানে সুপ্রিমাম হচ্ছে 3, ইনফিমাম হচ্ছে গিয়ে আমার নাই। কখন নাই বুঝছো? তাহলে এটা নিম্ন সীমিত হলে ইনফিমাম থাকবে না, আবার ঊর্ধ্ব সীমিতের ক্ষেত্রে আমার বড় মান নাই, তার মানে সুপ্রিমাম নাই। আবার আমার কি ইনফিমাম কত, সবচেয়ে এরকম আছে না এদিকে, এটা তো একটু প্রবলেম হয়ে গেছে, এটা মাইনাসটা এদিকে হবে, সবচেয়ে ছোটোগুলো এদিকে। তাহলে নিম্ন সীমিতর ক্ষেত্রে আমার কি আছে, ইনফিমাম থাকবে। বোঝা গেছে? এই -1। আর এখানে দেখো কোনটা বড় কোনটা ছোট তুমি জানো না, তাহলে এটা সুপ নাই, ইনফিমামও নাই। অনেক সময় দিবে এইরকম একটা সেট দিয়ে পরীক্ষায় দেখাবার বলছে যে কি সুপ্রিমাম ইনফিমাম বাইর করো, তখন তুমি অঙ্ক করলে হবে না, তুমি বলবো কি সুপ্রিমামও নাই ইনফিমামও নাই। কেন নাই? এটা সীমিত নয়। কেন নাই? তাহলে এটাকে যদি বলা হয় কেন সুপ্রিমাম নাই কেন, কারণ এটা নিম্ন সীমিত। এটাতে ইনফিমাম নাই কেন, কারণ এটা ঊর্ধ্ব সীমিত। বুঝা গেছে? আর এখানে দুইটাই আছে কেন, এটা সীমিত। ক্লিয়ার? সুপ্রিমাম ইনফিমাম বেসিকটা ক্লিয়ার হইল। এরপর আমরা আরেকটা জাস্ট একটা ছোটো টপিকে যাবো গা। এরপরে কাজ শেষ, আমাদের এক্সারসাইজ করলে হয়ে যাবে।
এখন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে ম্যাক্সিমাম আর মিনিমাম কি, এটা আমাদের একটু জানতে হবে। তোমরা একটু মনে করে দেখো, আমরা ওই সুপ্রিমাম ইনফিমামে একটা তীর চিহ্ন দিয়ে জিনিস লিখলাম, ব্র্যাকেট ফ্যাক্ট না। হ্যাঁ, এখানের জন্য আমার কথা হচ্ছে ফরস কাজ যেটা, সেটা হচ্ছে গিয়ে এটার জন্য ব্র্যাকেট ফরস, ব্র্যাকেট ফ্যাক্ট। তাহলে সুপ্রিমাম ইনফিমামে ব্র্যাকেটের আমাদের গুরুত্ব না থাকলেও এই যে ম্যাক্সিমাম মিনিমামের ক্ষেত্রে কিন্তু আমাদের ব্র্যাকেটটা একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করবে। হ্যাঁ, এখন আমরা লিখি এখানে ম্যাক্সিমাম কি, ম্যাক্সিমাম হচ্ছে গিয়ে সুপ যদি সেটে বিদ্যমান থাকে, আর মিনিমাম হচ্ছে গিয়ে ইফ যদি সেটে বিদ্যমান থাকে। সুপ্রিমাম যদি সেটের মধ্যে বিদ্যমান থাকে ওটাকে আমি বলি ম্যাক্স, ইনফিমাম যদি সেটের মধ্যে বিদ্যমান থাকে ওটাকে আমি বলি মিন। ক্লিয়ার? ম্যাক্স আর মিন বুঝে গেল। এখন দেখো বিদ্যমান বলতে আমি কি বুঝি, বিদ্যমান বলতে আমি বুঝি থার্ড ব্র্যাকেট। বিদ্যমান বলতে আমি কি বুঝি, থার্ড ব্র্যাকেট। ওই ভ্যালুটার সাথে যদি আমার থার্ড ব্র্যাকেট থাকে, থার্ড ব্র্যাকেট বলতে আমি কি বুঝি, বরাট বৃত্ত কি অবস্থায় থাকবে, বরাট অবস্থায় থাকে, তখন আমি বলবো কি ওখানে ম্যাক্সিমাম আছে। হ্যাঁ, ওর অথবা ম্যাক্সিমাম এত, বুঝে গেছে? এখানেও বিদ্যমান বলতে আমি বুঝবো কি থার্ড ব্র্যাকেট থাকবে অথবা বৃত্ত কি থাকবে, বরাট অবস্থায় থাকবে। এখন দেখো একটা সিম্পল উদাহরণ দিই। 2, 3 তোমাকে বলা হলো সুপ কত, ইম্প কত, ম্যাক্স কত, মিন কত বলা হইলো। আমি তো জানি যে সুপ হচ্ছে বড়টা 3 বসে দাও, ইম্প হচ্ছে ছোটোটা 2 বসে দিলাম, শেষ। এখন দেখো ম্যাক্স কি, ম্যাক্স হচ্ছে গিয়ে থার্ড ব্র্যাকেট আছে না সুপ্রিমামের পাশে, তার মানে ম্যাক্সও আমার 3। মিনের ইনফিমামের পাশে থার্ড ব্র্যাকেট আছে না, মিনও হচ্ছে আমার 2। বাট আরেকটা কেসের ক্ষেত্রে যদি তোমাকে এরকম বলা হয় 1, 3 এরকম বলা হয়েছে, তোমার এখানে যদি বলা হয় সুপ্রিমাম কত, আমি বড়, হ্যাঁ 3, ইনফিমাম কত, ছোট 1, ম্যাক্স কত, ম্যাক্সের পাশে দেখো তো থার্ড ব্র্যাকেট আছে, হ্যাঁ আছে, তাহলে এটা কত হবে, 3 হবে। এখন দেখো 1 মিনের ক্ষেত্রে কি হবে, এখানে কি আমার মিনের পাশে থার্ড ব্র্যাকেট আছে, নাই, তার মানে আমার মিনিমামও নাই। থার্ড ব্র্যাকেট থাকলেই বলতাম আছে, বুঝা গেছে? আরেকটু উদাহরণ দিই। 1, 2 সুপ কত, 2 বড় ওজন, ইম কত 1 ছোট ওজন, ম্যাক্স কত, ম্যাক্স সুপ্রিমামের পাশে থার্ড ব্র্যাকেট আছে, নাই, তার মানে নাই, মিন আছে, নাই, নাই। বুঝা গেছে ম্যাক্সিমাম মিনিমাম কি? হ্যাঁ, এটা কিন্তু লাগবে। তাহলে আমি যে বেসিকটা দিছি একদম বেস্ট বেসিক, যে 5টা 6টা টপিক আমি কি বললাম, সুপ্রিমাম, ইনফিমাম, ম্যাক্সিমাম, মিনিমাম, এরপরে বিভিন্ন ঊর্ধ্বসীমা, নিম্নসীমা, আর হচ্ছে বিভিন্ন প্রকার সেট, 7টা কিন্তু আমি কনসেপ্ট আজকে ক্লিয়ার করলাম। হ্যাঁ, এখন আমাদের এই 7টা টপিকের উপর ভিত্তি করে কিন্তু প্রবলেমগুলো আমাদের সলভ করতে হবে, বোঝা গেছে? এখন আমি এই সিরিয়াল বাই 5টা 6টা প্রবলেম দিব, এগুলো তোমার নির্ণয় করতে হবে। দেখো এখন আমরা
বেশ কয়েকটা উদাহরণ সলভ করব বিভিন্ন রকমের, বিভিন্ন স্টাইলে, বিভিন্ন আকার ইঙ্গিতে আমাদের এই প্রবলেমগুলো দেওয়া থাকবে। এইগুলো আমরা সলভ করব। এই আমরা ABCDEF যদ্দু পারি করব। হ্যাঁ, তাহলে আমরা ফার্স্ট থেকে শুরু করি। দেখো আমাদের ফার্স্ট যে উদাহরণ সেটাতে আমাদের বলা হয়েছে সুপ্রিমাম ইনফিমাম কত বাইর করতে বলছে। তাহলে সুপ্রিমাম হচ্ছে বড়টা, তাহলে সুপ হচ্ছে গিয়ে আমার 10, ইনফ হচ্ছে গিয়ে আমার ছোটোটা -5। দেখো ম্যাক্স হচ্ছে গিয়ে কত আমার সুপ্রিমামের পাশে 8 ব্র্যাকেট আছে, তার মানে ম্যাক্স 10। আর মিন হচ্ছে গিয়ে আমার 3 ব্র্যাকেট নাই, মানে নাই। ক্লিয়ার? এখন দেখো তো এখানে সুপ কত 5, হিম কত 0, ম্যাক্স কত। এখন এটা যদি আমি গ্রাফ আঁকি এরকম না, 5 এরপরে 0, হ্যাঁ 5টা কিন্তু বরাট করা আছে, তার মানে এইখানে ম্যাক্সও 5 আর মিন হচ্ছে গিয়ে কত 0। বোঝা গেছে? কারণ এগুলো ইনক্লুডেড আছে, সেটের মধ্যে বিদ্যমান, বৃত্ত বরাট করা আছে। আর এইখান থেকে যদি বলা হয় সুপ্রিমাম কত, সুপ্রিমাম হচ্ছে গিয়ে আমার 7, ইনফিমাম হচ্ছে গিয়ে আমার কত 3, ম্যাক্স হচ্ছে গিয়ে আমার বরাট আছে 7, মিন হচ্ছে গিয়ে আমার বরাট নাই, মানে নাই। ক্লিয়ার? বোঝা গেছে? পারবো না? এখন আমরা নেক্সট উদাহরণে যাব। দেখো এই প্রবলেমটা আমার খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা কি প্রবলেম। ম্যাক্সিমাম বোর্ড পরীক্ষায় বা কলেজের পরীক্ষায় এরকম একটা প্রশ্ন দিয়ে জিজ্ঞেস করে যে কি সুপ্রিমাম ইনফিমাম নির্ণয় করো। বোঝা গেছে? তাহলে এইটা কেমনে আমরা সলভ করবো এটা আমাদের আগে জানতে হবে। আমরা একটু আগে দেখলাম যে আমাদের যদি সেট আকারে দেওয়া থাকে, ব্যবধির মধ্যে দেওয়া থাকে, আমরা টাস টাস করে বলে দিতে পারি। তাহলে এই জন্য আমাদের যেটা চেষ্টা করতে হবে এই জিনিসটাকে ব্যবধিতে ট্রান্সফর্ম করার চেষ্টা করতে হবে আমাকে। যদি আমি ট্রান্সফর্ম করে ফেলতে পারি তাহলে আমার কি কাজ শেষ। এখন দেখো কেমনে করি। x বিলংস টু r, এইটাকে আমরা কি করব মিডল টার্ম ফ্যাক্ট করব। মিডল টার্ম ফ্যাক্ট করলে কি আসবে 5s² - 5x প্লাস 4x - 4। হ্যাঁ, তাহলে x বিলংস টু r, 5x কমন নিয়ে আমি x - 1, যদি প্লাস 4 কমন নিয়ে আমি x - 1, x belongs to r, x minus 1, 5x plus 4 এরকম থাকে, greater than equal to 0 এরকম থাকে না। এটা আমার কোন টাইপের ক্ষেত্রে মিলে যাচ্ছে বলো তো? হ্যাঁ, এই যে আমরা শিখছিলাম বড় ছোট, এই লেস দেন ইকুয়াল, এখানে বড় মানটা কত এখান থেকে যদি আমি বের করে নিই তাহলে আমার বড় মান ছোট মানটা কিভাবে আসবে, এরকমভাবে আসবে না, একটা 1 আসবে আর একটা -4/5 আসবে। হ্যাঁ, এখন এটাকে যদি আমি সেট আকারে লিখতে চাই তাহলে আমি কি লিখব, ছোট আর বড় এইভাবে রাখি। হ্যাঁ, ছোট থেকে বড় অনুসারে সাজাইলাম। লেস দেন ইকুয়াল থাকলে বড় ছোট এখানে সাজায়, মাঝখানে কি এক্স আর এখানে কি লেস দেন, অলওয়েজ লেস দেন। তাহলে এই জিনিসটাকে আমি কিভাবে লিখতে পারবো, -4/5। এগুলা আগের ক্লাস না করলে একদমই পারবা না, ডামিস হয়ে যাবা। তাহলে এটাকে যেহেতু এটাকে যদি সংখ্যা রেখায় আঁকি আমি এরকম হবে না, -4/5 1 এরকম হবে। তাহলে এটাকে আমি এইভাবে লিখতে পারবো। দেখো তো এরকম আসবে না আমার ফর্মটা। তখন আমি কিভাবে লিখব, সুপের মান হবে আমার 1, ইনফিমামের মান হবে আমার -4/5, ম্যাক্স থাকবে
অবশ্যই থাকবে, কারণ বড়াট আছে, কারণ টায়ার ব্রেকেট আছে। 1 মিন থাকবে, অবশ্যই থাকবে, কারণ আমার বড়াট আছে। ক্লিয়ার? এই প্রবলেমটা আমি সলভ করতে পারবো। এটা খুবই সুন্দর একটা প্রবলেম, বোঝা গেছে? এখন মনে করো কোনো ক্রমে স্যার ওই লেস দেন ইকুয়াল সাইন দিতে গিয়ে রে গ্রেটার দেন ইকুয়াল সাইন দিয়ে দিল, হ্যাঁ, কিন্তু স্যার দিয়েছিল লেস দেন, কিন্তু উনি চাইছে কি আবার উনি উনি পার্টিও থাকবে, বলবে যে আচ্ছা ঠিক আছে প্রশ্ন তোমরা করে ফেলতে পারবা। এখন কি করবা? তাহলে এই ক্ষেত্রে আমাদের এইটা সেম প্রশ্ন না, একেবারে ওই আগের প্রবলেমটার এতটুকু পর্যন্ত সবই সেম থাকবে না? কতটুকু পর্যন্ত? এক্স মাইনাস 1 5x প্লাস 4 এতটুকু পর্যন্ত সেম থাকবে না? এখন দেখো গ্রেটার দেন ইকুয়াল দেওয়া আছে, তাহলে গ্রেটার দেনের ক্ষেত্রে আমি কি বলছিলাম? বড় ছোট সাজাও, বড় এর বামে ডানে, ছোট এর বামে মাঝখানে, অর অলওয়েজ লেস দেন না? তাহলে এখন এখানে হচ্ছে গিয়ে আমার বড় হচ্ছে গিয়ে ছোট হচ্ছে গিয়ে 4/5, বড় হচ্ছে গিয়ে 1, বড় এর ডানে এক্স, ছোট এর বামে এক্স, অলওয়েজ লেস দেন ইকুয়াল, কারণ এখানে লেস দেন ইকুয়াল দেওয়া আছে, লেস দেন না থাকলেও সমস্যা নাই, মাঝখানে অর না? এখন এইখানে আমার যদি সেটটা আঁকতে চাই তখন আমার কি হয়? -4/5 1 প্লাস ইনফিনিটি মাইনাস ইনফিনিটি। দেখো তো এইখানে বলা হয়েছে এইটা হচ্ছে গিয়ে 1 থেকে শুরু করে প্লাস ইনফিনিটি পর্যন্ত যাবে গা, আবার এটা মাইনাস ইনফিনিটি পর্যন্ত যাবে গা। তাহলে এটাকে আবার লিখেছে কীভাবে? মাইনাস ইনফিনিটি এরকম আকারে লিখবে, হ্যাঁ। এখন আমার প্রশ্ন হচ্ছে এখানে সুপ্রিমাম ইনফিমাম আছে কি না। দেখো তো এটা কি কোনো জায়গায় গিয়ে থামাইতে পারছে? সীমিত করতে পারছে? পারে নাই। কারণ কি এটা সীমিত হয়েছে কোথায়? ইনফিনিটি প্লাস ইনফিনিটি মান তুমি জানো না তো, তাহলে কেমনে বলবে তুমি সীমিত? তাহলে এইটা মোট কথা হচ্ছে গিয়ে কি সীমিত নয়। যেহেতু সীমিত নয় তাহলে আমি বলতে পারি যে কি সুপ নাই, ইনফিমামও নাই, ম্যাক্স নাই, মিন নাই। বোঝা গেছে? খুবই খুবই কঠিন একটা প্রবলেম, এটা সবার জন্য না, ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষায় আসলেও আসতে পারে, নাও আসতে পারে, বেশিরভাগ সম্ভাবনা না আসার। বোঝা গেছে? এখন এই প্রবলেমটাকে আরও ছাড়ভাবে সাজাতে পারবে। ছাড়ভাবের মধ্যে একটা হবে গিয়ে এই আগেরটাতে ইকুয়ালটা দিবে না, তাইলে ওখানে আমার ম্যাক্স অ্যান্ড মিন থাকবে না, আর এইটাতে ইকুয়ালটা দিবে না, তখনও থাকবে না। নাই, এইটা যদি আমার এই শুধু এইরকমও দেয় তাহলে কোনো চেঞ্জ হবে না। আবার যদি আগের প্রবলেমটাতে যদি জাস্ট এইটা দেয়, নিচেরটা না দেয়, তাহলে কিন্তু ম্যাক্স আর মিন থাকবে না। ক্লিয়ার? বুঝে গেছে? বুঝে গেলে আমরা একটু ডিপে যাব। দেখো আমাকে একটা প্রবলেম দিছে 1/n, যেখানে n হচ্ছে গিয়ে n। দেখো এটা কিন্তু এই nটা, এটার দ্বারা কি বোঝায়? স্বাভাবিক সংখ্যা বোঝায়। স্বাভাবিক সংখ্যা বোঝাচ্ছে। এখন বলো স্বাভাবিক সংখ্যা জিনিসটা কি? স্বাভাবিক সংখ্যা শুরু কোথার থেকে হয়? এইটার জন্য সবারই প্রবলেমটা হয়, স্বাভাবিক সংখ্যা শুরু কোথার থেকে হয়। এখন দেখো স্বাভাবিক সংখ্যা শুরু, এটা শুরু হচ্ছে গিয়ে আমার 1 থেকে, 1 হতে কি হয়? শুরু হয়। অনেকে মনে করে যে কি 0 থেকে শুরু হয়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 0 থেকে শুরু হয় না, 1 থেকে কি হয়? শুরু হয়। বুঝা গেছে? 1 থেকে শুরু হইলে 0 থেকে শুরু হবে না, এটা মাথায় রাখবা। আর হচ্ছে গিয়ে শেষ প্লাস ইনফিনিটিতে গিয়ে শেষ হবে। বুঝা গেছে?
এখন আমরা এই সেটটাকে আমরা এইভাবে আমরা বলতে পারি না যে কি এটা সুপ্রিমাম কত ইনফিমাম কত, আমরা কোনভাবে বলতে পারি ওই ব্যবধির মধ্যে আনলে আমরা বলতে পারি। এখন ব্যবধিতে আনার জন্য আমাদের একটা কাজ করতে হবে না, কাজটা হচ্ছে গিয়ে কি আমরা একটু স্টেপটা শিখব। স্টেপটা হচ্ছে গিয়ে এইরকম আকারে দেওয়া থাকলে ভগ্নাংশ 1 দিয়ে মান বের করব, 2 নম্বর 2 3 4 দিয়ে মান বের করব, আর থার্ড যেটা ইনফিনিটি দিয়ে মান বের করব। হ্যাঁ, আর হচ্ছে গিয়ে 1 দিয়ে যে মান সেটা ইনক্লুডেড, কারণ ওটা সাথে থাকবে, বুঝা গেছে? আর ইনফিনিটি দিয়ে যে মান সেটা নট ইনক্লুডেড। এগুলো আমি মাথায় রাখবো। এই টাইপসের আমরা 4টা প্রবলেম সলভ করব, এইখানে আমরা এই জিনিসগুলো মাথায় রাখবো। তাহলে এইখানে এই জিনিসগুলোকে আমরা কিভাবে লিখতে পারি, এইভাবে যদি আমাদের প্রবলেম দেওয়া থাকে পরীক্ষা হলে, মনে করো আমার এখানে n সমান 1 দিলে আমার মানটা কত আসতেছে দেখো তো, 1/1 সমান 1, n সমান 2 দিলে আমার 1/2 সমান হাফ, এরপর n সমান 3 দিলে 1/3, এরপর n সমান যদি ডট 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 ইনফিনিটি দিই তাহলে আমার কি আসি যায়, তাহলে 1/∞ = 0 আসি যায় না? হ্যাঁ, তাহলে আমরা এই জিনিসটাকে যদি আমরা সংখ্যা রেখায় স্থাপন করি, দেখো তো 1 এখানে আছে, এরপরে এটা মনে করো 1টা এখানে আছে ইনক্লুডেড সেটের মধ্যে, এটাকে আমি এইভাবে লিখি, এইটাকে 1, তারপরে হাফ 1/3 ডট 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 একদম লাস্টে গিয়ে 0 পর্যন্ত যাচ্ছে, কেন ইনফিনিটি বসালে 0 আসে না আমার। এখন দেখো 1, ঠিক আছে, এরপর 2 বসালে হাফ, এটা এই পাশে নাকি এই পাশে, 1 হচ্ছে ছোটো না, এইখানে হবে। এরপরে 3 বসালে 1/3, এটা আবার আরও ছোটো, তার মানে যেতে 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 আমি এটা বাদ দাও, এই 0তে গিয়ে আমি কি ইনফিনিটি বসালে 0 পাচ্ছি, বাট 0টা তো আমি ইনফিনিটির জন্য ইউজ করছি, এটা আমার ইনক্লুডেড হবে? ইনক্লুডেড হবে না, আমার ইনক্লুডেড হবে না। তাহলে যেহেতু ইনক্লুডেড হবে না, আর এখানে যে মানগুলো আমি ইউজ করতেছি দেখতেছি সবগুলো এদের মাঝখানে আছে, এদের মাঝখানে আছে না? তাহলে যেহেতু মাঝখানে আছে তাহলে এটাকে আমি 0 1 এই আকারে লিখতে পারবো না, যেহেতু 1 ইনক্লুডেড, তাহলে আমি এটার সুপ্রিমাম কি বলতে পারি 1, ইনফিমাম কি বলতে পারি 0, ম্যাক্স আছে আছে, কেন 1, মিন আছে নাই, কারণ এটা আমি ইনফিনিটি দিয়ে বের করছি, সেই জন্য আমার কি নাই, এই জিনিসটা নাই। ক্লিয়ার? বোঝা গেছে? খুবই খুবই ইম্পর্ট্যান্ট, অনেক সময় গোলায় ফেলবা, এই জন্য আমি সুন্দর করে বুঝাইছি। দেখো এই প্রবলেমটা একটু দেখো, এই প্রবলেমে আমাকে কি বলা হয়েছে, এইরকমভাবে একটা দেওয়া আছে। তাহলে আমি ফার্স্ট কেস কি দিয়ে শুরু করব, n = 1 বসাইলে আমার মান আসবে কত, 1 + 1 + 1 = 2, n = 2 বসাইলে 2 + 1 + 2 = 3/2, n = 3 বসালে আমার আসবে 3 + 1 + 3 4/3, আর যদি আমি ইনফিনিটি বসাই তখন আমার মান আসবে কত, n = যদি আমি ইনফিনিটি বসাই তখন আমার মান আসবে, দেখো কীরকম, ইনফিনিটি + 1 + ইনফিনিটি
তাহলে এই ক্ষেত্রে একটু সমস্যা হয়ে যায়। হ্যাঁ, তাহলে এই সমস্যা থেকে আমি যদি পরিত্রাণ পেতে যাই, আমার একটা কাজ করতে হয়। এইখানে এই জিনিসটাকে একটু আমি সাজাই নিতে পারি। কেমনে? এনটাকে সেপারেট করে ফেলতে পারি। তাহলে n বাই n প্লাস 1/n সমান সমান 1 প্লাস 1/n আকারে লিখতে পারি না? তাহলে আমি এই দিকে কেন গেলাম না, সেইটার কারণটা হচ্ছে এইরকম একটা ফরমেশনে এসে যায়, যার কারণে ভ্যালু উল্টাপাল্টা আসতে পারে। সেই জন্য আমি এইটাকে এই আকারে নিয়ে গেলাম। এখন আমি n সমান 1 বসাবো, তাহলে হবে গিয়ে 1 প্লাস 2, n সমান আমি 2 বসাবো, 1 প্লাস 1/2 সমান সমান 3/2, n সমান আমি 3 বসাবো, 4/3 ডট 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 আমি n সমান ইনফিনিটি বসাবো, 1 প্লাস 1/∞ সমান সমান 1 প্লাস 0 সমান সমান কত? 1। বুঝা গেছে? এখন দেখো এই যে 1টা আমি কার জন্য পাইলাম? এটা। তাহলে এই সেটটাকে আমি কিভাবে লিখতে পারি? 1 কত থেকে যায়? 2 যায়, এরপর 3/2 যায়, এরপরে 4/3 যায়, এরপর ডট 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 যেতে যেতে একবারে 1 পর্যন্ত জায়গা। তাহলে এখানে দেখো এই যে 3/2, 4/3 এই সবগুলা মান কিন্তু আমার এদের মাঝখানে এক্সিস্ট করতেছে। তাহলে সবচেয়ে বড় মানটা হবে আমার কত? 2, আর সবচেয়ে ছোট মানটা হবে গিয়ে 1। এটাকে আমি বরাট করি নাই কেন? কারণ আমি ইনফিনিটি দিয়ে পাইছি, আর মাঝখানে এই ভ্যালুগুলা আমার থাকবে, অনেকগুলা ভ্যালু থাকবে। হ্যাঁ, তাহলে এটাকে আমি কি আকারে লিখতে পারবো? এটাকে আমি লিখতে পারবো 1, 2 না? তাহলে আমার সুপ্রিমাম আসে যাচ্ছে কত? 2, ইনফিমাম আসে যাচ্ছে 1, ম্যাক্স আসতেছে কারণ থার্ড ব্র্যাকেট আছে না? হ্যাঁ আছে। মিন আছে? নাই, কারণ ফার্স্ট ব্র্যাকেট। ক্লিয়ার? বোঝা গেছে? একদম সহজ যদি তুমি প্র্যাকটিস করো। প্র্যাকটিস না করলে একদমই জীবনেও পারবে না। একদমই ড্যাম শিওর দিচ্ছি যে জীবনে পারবে না প্র্যাকটিস না করলে। এরপর আমি আরেকটা প্রবলেম সলভ। দেখো আমার কি আকারে দেওয়া আছে, এরকম করে দেওয়া আছে। এটাকে আমার যদি আমি এক পর্যায়ে গিয়ে যদি ইনফিনিটি বসাই, তাহলে ইনফিনিটি প্লাস 2, ইনফিনিটি প্লাস 2 এরকম হয়ে যাবে, তখন কিন্তু একটু প্রবলেম হচ্ছে না? তাহলে এইটার ক্ষেত্রে থেকে বাঁচার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে n পার্টটাকে আলাদা করতে হবে। তাহলে এখানে দেখো n পার্টটাকে কেমনে আলাদা করতে পারি? তাহলে যেহেতু n পার্টটাকে আলাদা করতে হবে, মোটমাট n তো বাইর করে ফেলতে হবে। n কমন নিয়ে ফেললে এখানে থাকবে কত? 3 প্লাস 2/n। বোঝা গেছে? দেখো এখন যদি গুণ করে দিই আগেরটাই আসতেছে, ঠিক সেমভাবে নিচে n বাইর করে ফেললে 2 প্লাস 1/n। এখন আমি কি করতে পারি? 3 এই আকারে লিখতে পারি। বুঝা গেছে? এখন আমি শুরু করি টেস্ট কেসগুলো। n = 1 বসাই, 1 বসালে আমার কি আসে? এই 3 প্লাস 2, 2 প্লাস 1 সমান সমান 5/3 আসে। n = যদি আমি 2 বসাই তাহলে আমার আসবে এই 3, 2/2 সমান 1, এই 2 হাফ, তাহলে থাকবে কত আমার? আলটিমেটলি 4, এখানে থাকতেছে কত? 5/2, আলটিমেটলি 8/5 না? যদি আমি n = 3 বসাই, n = যদি আমি 3 বসাই কত আসতেছে আমার? এটা 3 পর্যন্ত গেলে হবে, আর যাইতে হবে না। 3 প্লাস 2/3, 1 প্লাস 1/3 ক্যালকুলেট করলে আমার মান আসবে 11/4। আর যদি ডট 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 ইনফিনিটি বসাই n = তখন আসবে গিয়ে আমার 3 প্লাস 0,
2 + 0 3/2। এখন এই জিনিসগুলা আমি যদি সংখ্যার আকারে স্থাপন করি তাহলে দেখো তো একদম ফার্স্টে যেটা মান আসে এটা যদি আমি লিখি কত 5/3, এটা 1.6667, 3/2 1.5, তার মানে কোনটা ছোট কোনটা বড় আমি পাই গেলাম এইটা ছোট। তাহলে এইটাকে আমি এটা আমার ইনক্লুডেড না 5/3, আর এটা হচ্ছে কি আমার 3/2। এখন দেখো এইখানের মাঝখানে সবগুলা এইগুলা না মান, বাকিগুলা। এখন এটাকে আমি এভাবে লিখতে পারবো 3/2 5/3, বুঝা গেছে? এখন আমি সুপ্রিমাম ইনফিমাম ম্যাক্সিমাম মিনিমাম সবগুলাই পেয়ে গেলাম। তাহলে সুপ্রিমাম 5/3, ইনফিমাম 3/2, ম্যাক্স আছে 5/3, মিন আছে নাই। বুঝা গেছে? খুবই 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 ইম্পর্ট্যান্ট। ম্যাথ পারলে অনেক ভালো লাগবে, না পারলে তো কিছু করার নেই তোমাদের নিয়ে। হ্যাঁ, এখন আমরা লাস্ট একটা ম্যাথ করব, এরপর আমাদের আজকে সুপ্রিমাম ইনফিমামের খেলা শেষ। আজকের এগুলা বাদে আর বাড়ি কাজও করতে হবে না মনে হয়। এইগুলা এডমিশনের বা বুয়েট টুয়েট সুয়েট সবগুলা একেবারে কোপাই দিতে পারবে এই যদি এই নোটটা সুপ্রিমাম ইনফিমামের জন্য আর কিছুই করতে হবে না। দেখো আমাদের লাস্ট যে প্রবলেমটা দেওয়া আছে সেটা হচ্ছে কি এটা এই 1 - 1/3 এইরকম। তাহলে আমরা এই কেসগুলো একটু শুরু করি। n = 1 বসাইলে কি পাবো 1 - 1/3 সমান কত হয়, এখানে ক্যালকুলেটরে করি আমি 1 - 1/3 2/3 পাচ্ছি। n = 2 বসাই আমি কি পাবো এখানে এখানে 1 - 3² 8/9 পাবো। n = 3 বসালে পাবো 1 - এটা কিউব দিই 1/3 কিউব সমান 26/27 ... n = যদি আমি ইনফিনিটি বসাই পাবো কি দেখো তো, ইনফিনিটি বসালে এটা 0 হয়ে যাবে না? ইনফিনিটি বসালে যদি আমার 0 হয়ে যায় 1 - ইনফিনিটি সমান 1 - 0 সমান 1। এখন একটু খেয়াল করো, সেটা হচ্ছে কি এটাকে আমি কিভাবে সেটটাকে লিখতে পারি, এইখানে কিভাবে লিখতে পারি 2/3 0.67 না, তার মানে কোনটা বড়, এইটা বড় এগুলো ছোট না, তার মানে আমার খেলাটা শুরু হবে এদিক থেকে 2/3 8/9 26/27 ... 1 পর্যন্ত যাবে। এখন এটাকে যদি আমি সংখ্যা রেখায় আঁকি তাহলে এটা হবে কি আমার 2 3 আর এইটা হবে কি 1। দেখো আমি ইনফিনিটি দিয়ে 1 এদিকে পাইছি, বড় পাইছি, তবুও এটা কিন্তু আমি বরাট করি নাই, আবার 1 দিয়ে করছি এটা, আর বাকি মানগুলা এইগুলা। এটাকে আমি কিভাবে লিখতে পারি 2/3 1 এভাবে লিখতে পারি। হ্যাঁ, তাহলে এখানে সুপকে 1, ইনফিনিমামকে 2/3, ম্যাক্সকে বলো আছে নাই, কেন থার্ড ব্র্যাকেট নাই, মিনকে আছে অবশ্যই আছে, থার্ড ব্র্যাকেট আছে। ক্লিয়ার? বোঝা গেছে? খুবই সুন্দর একটা ক্লাস হইল আজকে, বেশি ইম্পর্টেন্ট ক্লাস। দুনিয়া ইউটিউবে সার্চ দাও 15-10 মিনিটের ভিডিও আছে, এগুলো কাপজাপ অনেকগুলা লেন্থিভাবে করছে, একদম এরকম পাক্কা কনসেপ্ট কোথাও পাবা না। হ্যাঁ, অনলি জাভেদ ভাই ইজ রিয়েল। ঠিক আছে, তোমরা সবগুলা হোমওয়ার্ক করে ফেলবা। আর আমাদের লাস্ট ক্লাস, আগামী ক্লাসটা হবে গিয়ে বাস্তব সংখ্যার উপরে লাস্ট ক্লাস। এরপরে আমরা আর বাস্তব সংখ্যা রিলেটেড কিছু পড়ালেখা করব না, আমরা অন্য চ্যাপ্টারে যাব। ততদিন পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। গুড নাইট।